নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি স্কিপ না করে দেখতে থাকবে। তো আমি সকালে রান্নাটা সেরে কিছু কাপড় চোপড় ধোয়ার জন্য ছাদে নিয়ে এসেছি। কাপড়গুলো এখন ভিজিয়ে রাখছি, তারপর কেচে নেব। প্রচণ্ড রোদ উঠেছে, কাপড়গুলো কেচে এখন রোদে মেলে দেবো। ছাদে এসে কাপড়গুলো কাচার সুবিধার্থে ছাদে কাচা তাড়াহুড়া করে এখানে কেচে রোদে মেলে দেওয়া যায়। ঘর থেকে টেনে আবার নিয়ে আসা একটা বিরক্তকর। তো ছাদে কাপড়গুলো নিয়ে চলে এসেছি, কাচা হয়ে গিয়েছে। চানটা সেরে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। প্রচণ্ড রোদ আছে, আধা ঘন্টা লাগবে না কাপড়গুলো শুকোতে। কাপড় চোপড় কাচলে এক রোদে শুকালে ভালো লাগে। বৃষ্টি হলে ভেজা কাপড় চোপড় ঘরে থাকলে কেমন একটা গন্ধ লাগে, আর ভালো লাগে না। ওগুলো আমি পরের দিন আবার কেচে ধুয়ে দিই। তো এখন পুজোর জন্য কিছু ফুল তুলে নিচ্ছি। এই নয়নতারা ফুলগুলো সব সময় ফোটে, তুললে পরের দিন আবার অনেক ফুল ফুটে যায়। প্রতিদিন ফুটে থাকে ফুলগুলো, প্রায় সারা বছরই আমার বাড়িতে থাকে, ফুটতেই থাকে ফুলগুলো। তো পুজোর জন্য ফুল তোলার অসুবিধা হয় না, সবসময় ফুল আমার গাছে থাকেই। তো ফুলগুলো আমার তোলা হয়ে গেল। এদিকে ছাদে আমি আবার এলাম, কিছু চিরা আনা হয়েছে, চিরাগুলো রোদে দিলাম, তারপরে ঝেড়ে বেছে তুলে নেব। লাগছে গরমে, তো ফ্যানের কাছে একটু বসে পড়লাম। কারেন্টটা এসেছে, তো দুপুরে আর একটা তরকারি করছি, রান্না করতে করতে কারেন্ট চলে গেল। তো যাই হোক, কারেন্টটা এখন এসেছে, মেয়েও স্কুল থেকে চলে এলো, এখন ওকে খেতে দিয়ে দেব। তোমার ছোটো বাবা এসেছে ছাদে, ওর ছুটোছুটি শুরু হয়ে গিয়েছে। ওটা কাঠগোলাপ, কাঠগোলাপ ইয়াকে দাঁড়িয়ে আসছে। একটা গোলাপি হবে আর একটা সাদা। বলো তো কোনটা গোলাপি হবে, বলো। তুমি বলতে পারবে? বলো তো দেখি ঠিক হয় কিনা, বলো। আমি ফুল ফুটে এটা হবে গোলাপি, এটা মনে হয় গোলাপি, সাদা হবে, এইটা গোলাপি হবে, এটা সাদা, এটা গোলাপি। সোজা করে রাখো, সব গোছাই। জল দিতে হবে। এটা এখানে একটা দেখো করল্লা গাছ হয়েছে, কি সুন্দর, বুঝছো? এই শাকগুলো তুলে ফেলি।
ভাজি দেবো। ওর একটু সময় ছটফট, সবসময় ছটফট, একটু চুপ থাকে না, হাত পা নড়তেই থাকে বাড়িতে সব সময়। দেখো কি ছটফট করছে। অনেক করছি। মগটা নিয়ে আসো আদিত্য, মগটা জল ছিল। আস্তে আস্তে না খালি পা ভিজে তাতিলের মধ্যে গুলি পড়ে আছে। ছোট ফটো কোনো সময় স্থির না, এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর। ওই ঘরে কি করছো আবার? একটু চুপচাপ বসো, খালি ছটফট করে। আসো এই ঘরে, আসো, অন্ধকার ওখানে আসো, খালি দুষ্টামি না, চুপচাপ থাকতেই পারে না। বাড়ি যাবা? তুমি বাড়ি যাবা এখন না পরে যাবা? এখনই যাবা? দেখো দিদি বই খাতা কেমন এলোমেলো করে রাখছে, দেখছো? দেখছো দিদি কেমন বই খাতা এলোমেলো করে রাখছে? তো কি করতে হবে দিদিকে? একটু বসো চুপচাপ, আসো। মাছ দিয়েও ভাত খাইতে হয় জানো, মাছে অনেক পুষ্টি কি থাকে জানো, মাছে প্রোটিন থাকে। তুমি বড় হয়ে বলে ডাক্তার হবা, তাহলে কেমন ডাক্তার হবা তুমি? বলো কেমন ডাক্তার হবে? ডাক্তার হতে গেলে বেশি বেশি মাছ মাংস সব কিছু খাইতে হবে, সবজি। তুমি তো সবজিও খাও না। কি কি সবজি খাও তুমি? কি খাও বলো, কি খাও? তুমি নিরামিষ সবজি খাও? ও তো ভালো, তো সবজি খাওয়া ভালো, কিন্তু মাছও খাইতে হবে তো। সবজির পাশাপাশি মাছ খাইতে হবে, তুমি তো মাছই খাও না। কি মাছ খাও বলো? শুধু ইলিশ, শুধু ইলিশ খাও? হ্যাঁ, শুধু ইলিশ খাও? তো বাবা তো কত মাছ কেনে, শুধু ইলিশ খাবা কেন, সব মাছ খাবা। তো কি খাবা একটু বলো, বিস্কিট দেই? জল খাবা? জল খাবে? আচ্ছা দিচ্ছি, তুমি খাও, আমি সন্ধ্যাটা দিয়ে আসি। হ্যাঁ, তুমি সব খাই নাও, আমি সন্ধ্যাটা দিয়ে আসি। মুখ হাত দিতে
ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। কাছে দূরে তোমরা যে যেখানেই থাকো, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, যদি তোমাদের এতটুকু মনে ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজে ফলো করে দিও। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে